আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শীতকালীন সবজি যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু দারুণ লাগে। আর শীতকালীন সবজি খেতে যেমন দারুণ লাগে তেমন কিন্তু শরীরের জন্যও অনেক পুষ্টিকর। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাতাকপি রান্না করে দেখাবো। তো এখানে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দেবো চিংড়ি মাছ। তোমরা দেখো এগুলো কিন্তু এই পাতাকপিকে কিন্তু বিভিন্ন ভাবে রান্না করা যায়। মাংস দিয়েও রান্না করা যায়, মাছ দিয়েও রান্না করা যায়, আবার ভাজি করেও খাওয়া যায়। কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তারপরে দিয়ে দিব টমেটো। টমেটোটা একটু ভালো করে এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর শীতকালে যেকোনো সবজি বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সকলের জন্য কিন্তু খুবই ভালো। তারপরে এখানে সবগুলো সবজি দিয়ে এবার সব শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই সবগুলো সবজি দিয়ে একটু ভালো করে লাল করে নেড়ে চেড়ে নেব। এগুলো নাড়াচাড়া হয়ে গেলে তারপরে আমি পাতাকপিগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে এখানে সিদ্ধ পাতাকপিগুলো দিয়ে দেব। আসলে ফ্রিজ দেখুন আগেরকারে কিন্তু ফ্রিজ ছিল না, কোনো কিছুই ছিল না। তখন কিন্তু সবকিছু প্রতিদিনই খাওয়া হতো। কিন্তু যতই মানে আপডেট হয়েছে, যতই যা কিছু হয়েছে, সবকিছু খাবারের স্বাদ এবং মান ততটাই কমেছে। তো যাই হোক, যেভাবে যুগের সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে, কিছু করার নেই। তারপর এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে হালকা একটু কষিয়ে নেব। পানিগুলো বলক আসলে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এখানে বাঁধাকপিগুলো আগে থেকে সিদ্ধ করে না রাখলে কিন্তু কেমন একটা মনে হয়, আমার মনে হয় কেমন একটা যেন গন্ধ গন্ধ আসে। তারপরে এবার এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু হালকা একটু ওই পানিটার মধ্যে দিয়ে দিতে বা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর হ্যাঁ, সিদ্ধ করার সময় কিন্তু আমি বাঁধাকপিতে লবণ দিয়েছিলাম। এবার এখানে আরেকটু লবণ দিব। লবণ দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এটা কিন্তু কম বেশি সবাই জানে। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা বাড়িতে কিভাবে বাঁধাকপি রান্না করে খাও। বা ধনেপাতা দিব। আর শীতকালে ধনেপাতাটাও কিন্তু বেশ ভালো লাগে। এবার ধনেপাতা দিয়ে আরো ২-৪ মিনিটের মতো রান্না করে নিব। এবার দেখো ফাইনাল লুকটা হলো এটা। গরম গরম ভাতের সাথে গরম গরম বাঁধাকপির এই রান্নাটা খেতে একদম জমে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।